রাজ্যে ক্রমে ফিকে হচ্ছে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান। গোটা রাজ্যেই নিয়ম করে চলছে নেশা কারবার, আর মাদক কারবারের নিরাপত্তা স্বরূপ কারবারিরা মজুত করছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মাদক ও অস্ত্র কারবার জল করছে রাজ্যের অপরাধের জগতের ক্যানভাসে। তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গিয়েছে মোহনপুর মহকুমার হেজামারা অঞ্চলে। বুধবার রাতে সিধাই থানার পুলিশ গ্রেফতার করে এক মাদক কারবারিকে। তার সঙ্গে ছিল একটি দেশি পিস্তল, 9 রাউন্ড তাজা কার্তুজ, একটি ম্যাগাজিন। ধৃত যুবকের নাম রঞ্জন দেববর্মা। তার বাড়ি লেফুঙ্গা থানা এলাকায়। এদিন রাতে রঞ্জন হেজামারা অঞ্চলে একটি গাড়ি নিয়ে চক্কর কাটছিল। সন্দেহজনকভাবে তখন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল, জানিয়েছেন পুলিশ আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর কর। ওইখানে আমরা তাকে ডিটেন করে তার বডি সার্চ এবং গাড়ি সার্চ করি। তো বডি সার্চ করার সময় একটা পিস্তল আমরা রিকভারি করি, ফ্যাক্টরি মেড উইথ লাইভ রাউন্ড 9 রাউন্ডস, এবং গাড়িটাতে আমরা অ্যাপ্রক্সিমেট 4 কেজি ড্রাই গাঞ্জা এবং ওয়েট মেশিন এটা পাই। অ্যাকর্ডিংলি আমরা ওকে ওইখানে ডিটেন করে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করে কেস নেওয়া হয়। ধৃত যুবকের সঙ্গে থাকা গাড়ি থেকে 4 কেজি গাঁজা ও একটি ওয়েট মেশিনও পুলিশ উদ্ধার করে। এই ঘটনা প্রমাণ করে হেজামারা সুবল সিং অঞ্চলে এখন বাড়ছে ভ্রাম্যমাণ গাঁজা বিক্রেতারা। কেননা ধৃত রঞ্জন দেববর্মা গাঁজার প্যাকেট ও ওয়েট মেশিন সঙ্গে নিয়েই ঘোরাফেরা করছিল হেজামারা সুবল সিং এলাকায়। রঞ্জন দেববর্মার গ্রেফতারের ঘটনা প্রমাণ করে রাজ্য জুড়েই ঠিক করছে আগ্নেয়াস্ত্র। শুধু সিধাই অঞ্চলে নয়, এই চিত্র গোটা রাজ্যে। 2023-এ বিজেপি সরকার গঠনের পর গোটা রাজ্য থেকে এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে 10 থেকে 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতারও করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোথায় থেকে কাদের হাত ধরে রাজ্যে প্রবেশ করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো কি জানতে পারেনি রাজ্য পুলিশ, নাকি অদৃশ্য শক্তির কারণে মুখে কুলু পেটে রেখেছেন পুলিশ কর্তারা? কোনো ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে অপরাধের কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধারই করতে ব্যর্থ, অথচ তারাই নাকি রাষ্ট্রপতি কালার্স পদক প্রাপক পুলিশ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।